তো আজ আমরা পড়তে চলেছি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প, যেটা ক্লাস 12-এর সিলেবাসে আমরা দেখি। সেটা হচ্ছে 3 কোয়েশ্চেন্স, রিটেন বাই লিও টলস্টয়। তো এটা খুবই একটা নৈতিক একটা গল্প, যেটা আজ আমরা পড়তে চলেছি। তো প্রথমেই 3 কোয়েশ্চেন শুরু করার আগে আমরা একটু রাইটার সম্পর্কে দেখব। তো 3 কোয়েশ্চেন্স লিখেছেন লিও টলস্টয়। লিও টলস্টয় ছিলেন একজন রাশিয়ান রাইটার, ঠিক আছে। এবং তার একটা খুব সুন্দর কোট রয়েছে। কোটটা বলার পর তারপর আমরা গল্পটা সংক্ষেপে শুরু করব। তো লিও টলস্টয় বলছেন, দেয়ার ইজ নো গ্রেটনেস হোয়ার দেয়ার ইজ নো সিম্পলিসিটি, গুডনেস অ্যান্ড ট্রুথ। এই কথাটা আমাদের মনে রাখা দরকার, যে কি দেয়ার ইজ নো গ্রেটনেস, যে এখানে কোনো মহান কিছুই নেই। হোয়ার দেয়ার ইজ নো সিম্পলিসিটি, গুডনেস অ্যান্ড ট্রুথ, যেখানে তোমার সহজ সরল, তোমার গুডনেস এবং তোমার ট্রুথ, সত্যতা যেখানে নেই, সেখানে কোনো সেখানে কোনো গ্রেটনেস নেই। অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে লিও টলস্টয় বলছেন যে আমাদেরকে লাইফে প্রতিটা সময় আমাদেরকে অত্যন্তই সিম্পল থাকতে হবে, গুডনেস থাকতে হবে এবং সবসময় ট্রুথ, সত্য কথা আমাদেরকে বলতে হবে। সেটাই হচ্ছে আসল গ্রেটনেস। ঠিক আছে, তো শুরু করা যাক আমাদের আজকের গল্প 3 কোয়েশ্চেন্স। তো 3 কোয়েশ্চেন্সে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই একটা সাম্রাজ্য রয়েছে। সেই সাম্রাজ্যে একজন রাজা ছিলেন এবং সেই রাজার হঠাৎ মনে হয় 3টে প্রশ্নের কথা। 3টে প্রশ্ন বারবার রাজাকে সবসময় চিন্তিত করে তুলত। তো কি কি প্রশ্ন 3টে? প্রথম প্রশ্ন যেটা, সেখানে তিনি বলছেন যে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে প্রতিটা কাজের জন্য সঠিক সময় কোনটি, এটা প্রথম প্রশ্ন। 2, হু ওয়্যার দ্য মোস্ট নেসেসারি পিপল, অর্থাৎ কারা হচ্ছে সব থেকে প্রয়োজনীয় মানুষ আমাদের জীবনে। এবং লাস্ট বা 3 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, যে তিনি বলছেন যে কিভাবে রাজা জানবে যে তার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, যেটা তাকে করতে হবে, কিভাবে তিনি জানবেন। তো এই 3টে প্রশ্নের উত্তর রাজা খুঁজে পাননি, যার জন্য তিনি কি করলেন, তিনি হচ্ছে সমগ্র তার সাম্রাজ্যে, কিংডমে তিনি বলে দিলেন এবং একটা মেসেঞ্জারকে যে তুমি বলে দাও সবাইকে যে যারা যারা আমার এই 3টে প্রশ্নের উত্তর দিতে পারবে এবং আমাকে স্যাটিসফাই করতে পারবে, তাদেরকে আমি একটা হেভি অ্যামাউন্ট দেবো, মানে একটা এনাফ অ্যামাউন্ট দেবো। তো তারপর কি হয়, সাম্রাজ্যে অনেক এরকম কিছু নেটিভ পিপলরা আসে, কিছু তার সাম্রাজ্যে সাধারণ মানুষেরা আসে, কিন্তু অনেকেই অ্যান্সার দেয়, কিন্তু কোনো অ্যান্সারই রাজাকে স্যাটিসফাই করতে পারলো না। তো তারপর কি হয়, তারপর একজন জ্ঞানী ব্যক্তি আসেন, এসে তিনি বলেন যে রাজামশাই, যে যে রাইট টাইম, মানে সঠিক সময়টা জানতে হলে আমাদের করা উচিত যে আমাদের একটা টাইম টেবিল বানানো উচিত, দিনের, মাসের এবং বছরের, এবং সেই টাইম টেবিল অনুসারে আমাদেরকে আমাদের জীবনটাকে অতিবাহিত করা উচিত। ঠিক আছে, তো আর একজন ব্যক্তি তিনি সাজেস্ট করলেন রাজাকে যে রাজা, আপনার একটা ম্যাজিশিয়ানের সাথে দেখা করা উচিত। কেন? কারণ ম্যাজিশিয়ানই আমাদেরকে কোন কাজটা করার পারফেক্ট টাইম, সেই পারফেক্ট টাইমটা বলে দিতে পারে। ঠিক আছে, তারপর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা একজন দেন যে রাজামশাই, আমাদেরকে আমাদের সব থেকে প্রয়োজনীয় মানুষ হচ্ছে আমাদের কাউন্সিলার্স যারা রয়েছে, বা প্রিস্ট যারা, পুরোহিত যারা রয়েছে, ডক্টর যারা রয়েছে, অর টু দ্য সোলজার্স, এবং যারা সোলজার্স রয়েছে। তো এনারাই হচ্ছে সব থেকে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবং 3 নম্বর প্রশ্নের উত্তরে একজন বলছে যে একজন স্কলার বলছেন যে আমাদেরকে কোন কাজটা করে, আমাদেরকে সায়েন্সের প্রতি এবং রিলিজিয়াস ওরশিপের প্রতি, মানে ধর্মীয় এবং হচ্ছে বিজ্ঞানের ব্যাপারটার প্রতি একটু বেশি মনোনিবেশ করা উচিত, এবং সেটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ আমাদের। তো তারপর কি হয়, তারপর হচ্ছে কিছু লার্নেড ব্যক্তি এবং কিছু জ্ঞানী ব্যক্তিরা তাদের লাক চেষ্টা করে, যে হয়তো লাকের বসে কিছু রাজাকে বলে দিলেন এবং রাজা ইমপ্রেস হয়ে যায়, কিন্তু কিছুই হলো না, কোনো প্রশ্নের উত্তরই রাজাকে আর সন্তুষ্ট করতে পারল না। তারপর রাজাকে একজন বলল যে রাজামশাই, আপনার একজন জ্ঞানী হচ্ছে হারমিট, মানে একজন সাধু সিদ্ধ পুরুষের সাথে আপনার
কথা বলা উচিত এই বিষয় নিয়ে। তো তখন রাজা বলল ঠিক আছে দেখা যাক। তো রাজা এরকম একটা জঙ্গলের মধ্যে একজন হারমিট থাকে, যে হারমিটের সাথে একাকিত্বে তিনি দেখা করতে গেলেন এবং কিছু সৈন্যদল নিয়ে গেছিলেন এবং সৈন্যদলকে তিনি জঙ্গলের আগে ওখানে রেখে দিলেন, যাতে হারমিট রাজা ভেবে যদি অ্যান্সার না দেয় তাই জন্য তাদেরকে ওখানে রেখে দিলেন এবং তিনি একাকিত্বেই সেখানে গেলেন এবং তিনি দেখলেন যে সেই হারমিট কি করছে, তিনি হচ্ছে খুব ক্লান্ত রয়েছে এবং তিনি মাটি গর্ত করছেন। তো রাজা তিনি হারমিটের কাছে গেলেন এবং যে তার ওই 3টে প্রশ্ন তিনি জিজ্ঞেস করলেন, কিন্তু সেই হারমিট টোটালি নিস্তব্ধ ছিল, তিনি কিছুই অ্যান্সার দিলেন না। এবং রাজা তিনি কি করলেন, তিনি বারবার জিজ্ঞেস করতে লাগলেন, কিন্তু হারমিট সেই নিস্তব্ধতাই পালন করছিল, কোনো অ্যান্সারই দিতে পারে। এবং যতক্ষণ না সূর্য ডুববে, কিছু ঘন্টা বাকি আছে, তখন হারমিটটা দেখলো যে একটা বিয়ার্ডেড ম্যান মানে একজন দাড়ি পড়া, একজন মানে দাড়ি রয়েছে এরকম একজন ব্যক্তি, যে খুব ক্ষত হয়ে গেছে, গায়ে উন্ডেড ম্যান, ক্ষত হয়ে গেছে, সে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসছে এবং তার স্টোমাকে হাত দিয়ে দিয়ে আসছে। এবং হারমিট তখন রাজাকে বললেন যে আপনি ওই উন্ডেড ম্যানকে বা ক্ষত হয়ে যাওয়া ম্যানটিকে আপনি সহায়তা করুন। তো তখন রাজা কি করলো, তখন তার ওই যেখানে উন্ডেড হয়ে যেখানে ক্ষত হয়ে সেখানে পরিষ্কার করা হলো এবং সেই জায়গাটা কম্প্রেস তিনি করলেন এবং তার যে হ্যান্ডকারচিপ, সে হ্যান্ডকারচিপ দিয়ে চাপা দিয়ে দিলেন যাতে করে রক্তটা আর না বেরোয়। তো তারপর রাজা এবং হারমিট তারা ওই উন্ডেড ম্যানটিকে তারা বিছানায় শুয়ে দিলেন। পরের দিন রাজা যখন ঘুম থেকে উঠলেন তখন দেখলেন সেই উন্ডেড ম্যানটা তাকে ক্ষমা চাইছে। কেন? এবং যখন জিজ্ঞেস করলেন যে তুমি ক্ষমা চাইছো কেন, তখন সেই ম্যানটা রিপ্লাই দিলেন যে রাজামশাই আমায় ক্ষমা করবেন, আমি আপনাকে হত্যা করার জন্যই এসেছিলাম। কেন? কি মৃত্যু মানে আমার ভাইয়ের মানে আপনার কথায় আমার ভাইয়ের মৃত্যু হয়েছে, তাই প্রতিশোধে আমি আপনাকে হত্যা করতে আসছিলাম। কিন্তু এবং আমি যখন দেখলাম যে আপনি আর সন্ধ্যা হয়ে আসছে তখন আপনি ফিরছেন না আপনার যারা সোলজার যারা রয়েছে তাদের কাছে, তো তখন আমি কি করলাম, জঙ্গল থেকে বেরিয়ে পড়লাম এবং বেরিয়ে পড়ার পর আপনার যে বডিগার্ড যারা রয়েছে বা সোলজার যারা রয়েছে তারা আমায় দেখতে পেয়ে তারা আমায় হত্যা করার চেষ্টা করে এবং তারা এরকমভাবে আমাকে আহত করে এবং আমি প্রায় মারাই যেতাম যদি আপনি আমায় সহায়তা না করতেন। এবং তাই জন্যই ওই উন্ডেড ম্যানটা বলছে যে আমি আপনাকে প্রমিস করছি আপনার জীবনের একজন সিনসিয়ার সার্ভেন্ট হিসেবে আমি আমার বাকি জীবনটা অতিবাহিত করব এবং আপনার কথার প্রতি অত্যন্ত ফেথফুল বিশ্বস্ত আমি হব। তো রাজা বেশ খুশি হলেন এবং তাকে ক্ষমা করে দিলেন এবং তার সব যে প্রপার্টি সেই সব প্রপার্টি ফিরিয়ে দিলেন। তারপর রাজা আবার সেই 3টে প্রশ্ন হারমিটকে করলেন এবং হারমিট তখন বললেন যে আমাদের জীবনে এই যে প্রথম প্রশ্ন যেটা হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, তখন হারমিটের মতে যে আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আমাদের বর্তমান বা প্রেজেন্ট, কারণ অতীত আমরা পরিবর্তন করতে পারবো না এবং ভবিষ্যতে কি হবে তাও আমরা জানি না। তারপর হারমিটটা দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরে সেখানে বলছেন যে আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে আমরা নিজেরাই, কারণ ভবিষ্যৎ আনপ্রেডিক্টেবল, মানে ভবিষ্যৎকে আমরা প্রেডিক্ট করতে পারবো না, মানে ভবিষ্যৎকে আমরা আগে থেকেই মানে বুঝতে পারবো না যে এটাই হবে, আমরা আগে থেকে ভবিষ্যৎবাণী করতে পারবো না। এবং তৃতীয় যে প্রশ্নের উত্তর সেটা আরও বেশি ইন্টারেস্টিং, সেটা তিনি কি বলছেন যে আমাদের কোন জিনিসটা সব থেকে বেশি করা প্রয়োজন। তো তখন হারমিট বলছেন যে আমাদেরকে সবসময় ভালো থাকা দরকার সবার প্রতি এবং সবসময় আমাদেরকে মনে করতে হবে যে ভগবান আমাদেরকে একজন সহায়ক হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদের প্রধান কর্তব্য সবার প্রতি আমরা ঠিকঠাক ব্যবহার করি এবং সবাইকে সব দিক থেকে আমরা সহায়তা করতে পারি, ঠিক আছে। এবং আমাদের জীবনে আমাদেরকে সবসময় কাইন্ড হতে হবে এবং জেনারেস হতে হবে সমস্ত মানুষের প্রতি এবং দয়ালু হতে হবে সমস্ত মানুষের প্রতি। এই হচ্ছে আমাদের 3 কোয়েশ্চেন্সের সামারি। তো তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো এবং তার সাথে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও।